স্থান বদলের পর আজ প্রথম ধর্ণা তৃণমূলের ডরিনা ক্রসিংয়ে তৃণমূলের ভাষা আন্দোলনে ধর্ণা মঞ্চ শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে হবে ধর্ণা। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। ইতিমধ্যেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ডরিনা ক্রসিংয়ে আজকে তৃণমূল কংগ্রেসের এই প্রথম ধর্ণা কর্মসূচি। গতকালের পর দুপুর 2টো থেকে শুরু হবে কর্মসূচি, বিকেল 5টা পর্যন্ত চলবে। শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতৃত্বেই আজকের এই কর্মসূচি। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, আপডেট কি আর কি জানতে পারছো? কারা আসছেন, কতদূর কাজ চলছে, কি ছবি যদি একবার তুলে ধরো আমাদের জন্য। দেখো, মঞ্চবাধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, এটা বলা চলে। ডরিনা ক্রসিংয়ে সেই কাজ কিন্তু ইতিমধ্যেই সকাল থেকেই শুরু হতে আমরা দেখেছি এবং সেই কাজ কিন্তু এখনও চলছে। একদিকে যেমন মঞ্চ বাঁধার কাজ চলছে, মঞ্চ তৈরি করার কাজ চলছে, তার পাশাপাশি যে সাউন্ড সিস্টেম সেগুলোকেও কিন্তু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছ একাধিক বক্স, মাইকের চং, সেগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো চলছে। তার পাশাপাশি মঞ্চ বাঁধা হচ্ছে, তারপর সেই সঙ্গে যে ব্যানার, মঞ্চের মানে পেছন দিকে যে ব্যানার থাকবে সেগুলোর কাঠামো সেটাও কিন্তু রেডি করা হচ্ছে। আজকে থেকে এই ডরিনা ক্রসিংয়েই কিন্তু এই ধর্ণা কর্মসূচি চলবে, যেটা এতদিন পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে, মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে চলছিল, যেখানে গতকালকে ভারতীয় সেনার পক্ষ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয়েছিল। এখান থেকে মুখ্যমন্ত্রী গতকাল ঘটনাস্থলে এসে অভিযোগ করেছিলেন যে তাদের এই কর্মসূচি, যেখানে ইস্যু ছিল যে ভাষা সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, তার প্রতিবাদে যে কর্মসূচি, সেই অত্যাচার যে ইস্যু, তো সেটা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ভাষা সন্ত্রাস চলছিল। সেই বক্তব্য কিন্তু তৃণমূল নেতাদের একাধিক বক্তাদের থেকে বক্তব্যে উঠে এসেছে। সেই ধরনের প্রতিবাদ কর্মসূচি যেহেতু তারা কলকাতা শহরে নিচ্ছে এবং সেনাবাহিনীদের জায়গায় তারা মঞ্চ তৈরি করে নিচ্ছে, যদিও সেনাবাহিনী তারা অনুমতি নিয়ে করেছিল, তাই বিজেপির এটা চক্রান্ত, বিজেপি ষড়যন্ত্র করে এই কর্মসূচি যাতে করতে না পারে তার একটা ব্যর্থ চেষ্টা তারা করেছে বলে তৃণমূল কংগ্রেস তারা মনে করেছে। ভারতীয় সেনার পক্ষ থেকে বা ভারতীয় সেনাকে দিয়ে তাদের এই মঞ্চ খুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেখান থেকে মঞ্চ খুলে দেওয়া হলেও তাদের এই প্রতিবাদ কর্মসূচি বা ধর্ণা কর্মসূচি যে বন্ধ হচ্ছে না, সেটা যে চলবে, সেটা গতকালকেই কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক স্থান পরিবর্তন করে এই মুহূর্তে আমরা দেখছি যে ডরিনা ক্রসিংয়ে আজকে থেকে আইএনটিটিউসির যে তত্ত্বাবধানে তাদের এই কর্মসূচি কিন্তু হবে। আইএনটিটিউসি আজকের এই কর্মসূচির ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেইখানেই কিন্তু ডরিনা ক্রসিংয়ে তাদের এই মঞ্চে এখানেই কিন্তু তারা ধর্ণা কর্মসূচি চালাবেন, ভাষা সন্ত্রাসের প্রতিবাদ। তার পাশাপাশি গতকালকে যেভাবে ভারতীয় সেনাকে দিয়ে তাদের মঞ্চ খুলিয়ে দেওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে, তার প্রতিবাদ, এই দুটো ইস্যুকে সামনে রেখে তাদের কিন্তু আজকের এই ধর্ণা কর্মসূচি সেটা ডরিনা ক্রসিংয়ে হতে চলেছে। তারই প্রস্তুতি এখন চরম পর্যায়ে চলছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে, ঘড়ির কাঁটায় তো 10টা অতিক্রম করে গিয়েছে, 2টো থেকে কর্মসূচি শুরু হবে, অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই। কতটা দ্রুততার সঙ্গে কাজ চলছে বা কতটা সময় লাগতে পারে? তার মধ্যে বৃষ্টিও আসছে যখন তখন, যদি কেউ থাকেন একটু কথা বলা সম্ভব হয় যে আর কতটা সময় লাগবে এই সম্পূর্ণ মঞ্চ বাঁধার কাজ শেষ করতে? দেখো, কথা বলার মতো দলের তরফ থেকে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আইএনটিটিউসির ডাকে এই কর্মসূচি হলেও তাদের কোনো নেতৃত্বকে এই মুহূর্তে এই ডরিনা ক্রসিংয়ের মঞ্চ যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু দেখা যায়নি। কিন্তু যারা মঞ্চ তৈরি করছেন তাদের মধ্যে যারা লেবার রয়েছেন তারা রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ সেই মঞ্চ বাঁধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় রয়েছে। আমি একটু কথা বলি, দাদা, আর কতক্ষণ লাগবে এই মঞ্চ বাঁধার কাজ করতে? হ্যাঁ, কতক্ষণ? 2টোর মধ্যে হয়ে যাবে? ওটা আমরা বলতে পারবো না। যারা রয়েছেন তারা বলার মতো লোকজন কিন্তু এই মুহূর্তে নেই, ফলে কথা বলার মতো যেটা তুমি বলছো সেটা সেই ধরনের কোনো লোক আপাততভাবে ডরিনা ক্রসিংয়ে নেই যাদের সঙ্গে কথা বলে এই বিষয়টির উত্তর পাওয়া যেতে পারে। তবে যুদ্ধকালীন তৎপরতায় এই মঞ্চ বাঁধার কাজ চলছে, সেটা কিন্তু তুমি ছবিতে দেখলে। কিছুক্ষণের মধ্যেই হয়তো যারা নেতৃত্ব রয়েছেন, যারা এই কর্মসূচিতে যোগ দেবেন, তারা একে একে আসতে শুরু করবেন। শুধু যে নেতৃত্ব থাকবেন তেমন নয়, আইএনটিটিউসি করেন এরকম কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু উপস্থিত থাকবেন এবং এর পাশাপাশি রাজ্য নেতৃত্ব তারাও হয়তো থাকতে পারে। অন্যদিকে তুমি জানো যে বিধানসভা চলছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো মন্ত্রী বা বিধায়করা তারা হয়তো এই সময় এই ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ তাদেরকে বিধানসভায় থাকতে হবে। কিন্তু আইএনটিটিউসি শাখা সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেবরতী, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। অন্যদিকে যেটা তুমি মফিজুল বলারও চেষ্টা করছিলে, যে বিধানসভার অধিবেশন রয়েছে 2 এবং 4 তারিখ, দুটো বিশেষ
বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে এসআইআর থাকবে এবং বাংলা ভাষা বিরোধী যে কার্যকলাপ গোটা দেশ জুড়ে চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার কথা। সেরকম একটা দিনে এই সভা। আমি আসবো মফিজুল, তার আগে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, যেটা জানার এখানে যে গতকাল আমরা দেখলাম কি হয়েছে, আর রাজনৈতিক অভিসন্ধি এর পেছনে রয়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন। কিন্তু যেটা দেখা গেল যে দুদিন যে কর্মসূচি আপনারা চালাচ্ছিলেন সেটা তো এখন 7 দিন ধরে চলবে। তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে এই পুরো বিষয়টিকে? না দেখুন, এটা বাংলাকে অপমান করার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ কর্মসূচি। এখন একটা রাজ্যের সাধারণ মানুষের ভাষা, তাদের অধিকার, এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে প্রতিবাদ কর্মসূচি, যেহেতু সেটা বিজেপির বিরুদ্ধেই হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হচ্ছে, তাই জন্যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা আর্মিকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে রাজনীতিতে ঢুকিয়ে দিল। দেশের রাজনীতিতে কখনো সেনাবাহিনী প্রবেশ করে না, এটাই ভারতের নিয়ম নীতি। তারা ঢুকিয়ে দিল দেশের রাজনীতিতে সেনাবাহিনীকে, এবং এটা খুব মারাত্মক একটা ঘটনা। এবং যে কারণে গতকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দুটো কথা। এক হচ্ছে প্রতিবাদ চলছে, চলবে। দ্বিতীয়, সেনাবাহিনী দিয়ে আমাদের প্রতিবাদ স্তব্ধ করা যাবে না। এবং কালকে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহাত্মা গান্ধীর মূর্তির সামনে এসে পৌঁছতেই 200 জন প্রায় ছিল সেনাবাহিনী, এবং তাদের সকলের কাঁধে বড় বড় রাইফেল ছিল, আধুনিক। তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, এবং তারা সঙ্গে সঙ্গে পড়ি মরি করে দৌড়ে পালাতে শুরু করলো, কেউ গাড়িতে করে, কেউ দৌড়ে। তো প্রশ্ন হচ্ছে, যদি তারা নিয়ম নীতি মেনেই মঞ্চ খুলতে আসে, তাহলে মুখ্যমন্ত্রীকে দেখা মাত্র তারা ওইভাবে চোরের মতন পালালো কেন? তার কোনো উত্তর কিন্তু সেনাবাহিনী আর এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা গত 5টি প্রোগ্রামের জন্য আমরা 20,000 করে 1 লক্ষ টাকা সেনাবাহিনীকে জমা দিয়েছি। সেনাবাহিনী সেইটা অস্বীকার করতে পারে না, এবং ওই জায়গায় যেটা ছিল মঞ্চ, সেটা কোনোভাবে সাধারণ মানুষের কোনো সমস্যা করছিল না, কারণ ওটা মেন রাস্তা থেকে সরে গিয়ে পাশের একটি সরু রাস্তা, যেটা হচ্ছে বন্ধ, সে রাস্তায় কোনো যানবাহন চলে না। এই সব সত্ত্বেও যখন সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে, তাতে বাংলার প্রতিবাদ আরো তীব্র হবে। এবং আজকে ডরিনা ক্রসিং এ আমাদের মঞ্চ তৈরি হচ্ছে, আজ হবে, কাল হবে, পরশু হবে, সামনে 7 দিন লাগাতার আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে, এবং সারা বাংলায় এই প্রতিবাদে যোগ দেবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার ছিলেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন তৃণমূল নেতা তথা আইনজীবী। বৈশ্বনাথ দা, আপনি তো গতকাল ছিলেন, আমরা একদম প্রথম থেকে দেখছিলাম যে আপনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করছিলেন, কিন্তু তারা মরিয়া ছিল যেন, এটা কোথাও একটা মনে হয়েছে, এবং তারা আপনাদের কথা মতো কারুর নির্দেশ পালন করছিল শুধু। যদি রাজনীতি হয়ে থাকে এই ঘটনাটা নিয়ে, তাহলে তো তৃণমূল কংগ্রেসকে এইভাবে রোখা যাবে না, বোঝাই গেল, কারণ দুদিনের আন্দোলন, এখন তো 7 দিন চলবে। দেখুন, দেশের সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার করে, এটা দেশের মানুষের কাছে দুর্ভাগ্যজনক। বাঙালিদের উপর অত্যাচার হবে, বাংলায় তৃণমূল কংগ্রেস তারা চুপ করে থাকবে, এটা তো হতে পারে না। আমাদের প্রতিবাদ আগামী দিন দেখতে পাবেন আরো জোরালো হবে, এবং সারা বাংলার মানুষ, সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা আছে, সেই প্রতিবাদে যোগ দেবে। বৈশ্বনাথ দা, গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে এরকম একটি অর্ডার আছে, 3 দিনের বেশি এই ধরনের কর্মসূচি করার কথা নয় বা করতে দেওয়া যায় না। আমি আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে একটু যদি আইনটা আমাদের জানান। না, এটা ওনারা তাহলে 5 বার আমরা জমা দিলাম সিকিউরিটি মানি, ওনারা তো 5 বার সিকিউরিটি মানি অ্যাকসেপ্ট করলেন। প্রতিবারই তো এই কাঠামো আমরা বাকি সমস্ত চেয়ার, কাপড়, ফ্ল্যাগ সমস্ত সরিয়ে দিচ্ছি,
শুধু ওইটুকু কাঠামো ভেঙে দিলে আবার নতুন করে বানাতে, এই জায়গাটা আমাদের বুঝতে আমি বারবার কনভিন্স করার চেষ্টা করেছিলাম। এখন কেউ যদি অন্য জায়গাটাকে এটা বলে, রাজনৈতিক স্বার্থে বিজেপি পার্টি যদি এটাকে বলে, এটা আমাদের কাছে দেশের মানুষের কাছে খুব দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা ছিলেন। মফিজুলের কাছে আরেকবার চলে যাই। মফিজুল, যে কথা আমি বলছিলাম যে আজকে বিধানসভায় নিন্দা প্রস্তাব আসতে চলেছে এই বিষয়টিকে সামনে রেখে, আর সেখানে ঠিক গতকাল ধর্নার যে মঞ্চ, সেই মঞ্চ এখান থেকে সরিয়ে ফেলা হলো এবং আজকে ডরিনা ক্রসিং এ মঞ্চ বাঁধা হচ্ছে। কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টা? দেখো, অবশ্যই এই ইস্যুতে বিধানসভায় যেমন একটা নিন্দা প্রস্তাব তারা আনছে, তাই বিধানসভার ভেতরে এবং বাইরে তারা যে প্রতিবাদ করছে রাজ্যের শাসক দল, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। কারণ বিধানসভায় নিন্দা প্রস্তাব এনে ভিন রাজ্যে এই বাংলা ভাষা বা ভাষা সন্ত্রাসের প্রতিবাদ, সেটার বিরুদ্ধে একটা সরকারিভাবে বিধানসভা থেকে সেখানে একটা প্রস্তাব পাস করানো, অন্যদিকে বাইরেও শাসক দলের পক্ষ থেকে বা দলগতভাবে রাজনৈতিকগতভাবে এটার প্রতিবাদ জানানো, সেই লক্ষ্যে কিন্তু তাদের এই ধর্ণা কর্মসূচি সেটা চলছিল, যেটা গান্ধী মূর্তির পাদদেশে। সেখান থেকে এইভাবে তাদের মঞ্চ খুলে দেওয়ার পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে বলে রাজ্যের শাসক দল তারা কিন্তু অভিযোগ করছেন। সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ভারতীয় সেনাবাহিনী তারা গিয়ে মঞ্চ খুললে এর পেছনে বিজেপির যোগসূত্র রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যে কারণেই তাদের এই কর্মসূচি গান্ধী মূর্তির পাদদেশ, যেটা সেনাবাহিনীর আওতাধীন এলাকার মধ্যে পড়ে, সেখানে খুলে দেওয়া হলেও তারা কিন্তু এই কলকাতা পুলিশের আওতাধীন এলাকা, কলকাতা পৌরসভার আওতাধীন এলাকা ডরিনা ক্রসিংয়ে, সেখানে তাদের এই কর্মসূচি চলবে, তাদের লাগাতার কর্মসূচি চলবে, যেটা এতদিন পর্যন্ত সপ্তাহে 2 দিন শনিবার রবিবার তাদের এই ধর্ণা কর্মসূচি গান্ধী মূর্তির পাদদেশে চলছিল, সেটা এখন থেকে এবার ডরিনা ক্রসিংয়ে রোজ চলবে, এমনটাই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই উপলক্ষে অবশ্যই একদিকে এটা বলা চলে বিধানসভার ভেতরে এবং বাইরে রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রতিবাদ করছেন, তারা রাজনৈতিকগতভাবে প্রতিবাদ করছেন এবং এবার তার পাশাপাশি এবার বিধানসভায় সরকারিভাবে তারা কিন্তু নিন্দা প্রস্তাব এনে এই যে বাঙালিদের ওপর অত্যাচার, ভাষা নিয়ে যে সন্ত্রাস চলছে তার প্রতিবাদ, সেটা কিন্তু ইতিমধ্যেই করতে চলেছে। বলে সব মিলিয়ে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর অত্যাচার, বাংলা ভাষার ওপর অত্যাচার, সেটার ওপর যে আন্দোলন, সেটার ওপর যে তাদের প্রতিবাদ কর্মসূচি আরও অনেক মাত্রায় সেটা কিন্তু জোর পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের এটা একটা গুরুত্বপূর্ণ বলা চলে কর্মসূচি এবং এটা একটা সিদ্ধান্ত, যেটা হয়তো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাদের এই ইস্যুতে আন্দোলন এবং প্রতিবাদ আরও মাত্রায় জোর পাবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ।